আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফিলিস্তিনি ভাই বোনদের নিয়ে একটি গজল। তো বেশি না দেরি করে চলুন শুরু করা যাক। লেটস গো। قل جاء الحق وزهق الباطل قل جاء الحق وزهق الباطل কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছারখার তবে ভেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার তুমি গ্রেনেডের ঝড়ে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমানদারের দীপ্ত ইমান সদা রবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন ইমামউদ্দিন সালাউদ্দিন বাইবার নুরউদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছিল ময়দানে ইতিহাসের ওই পরতে পরতে লেখা আছে যে কৃষ্ণকালীতে তাতার নাসারা কুফফার সব পালিয়েছে ভীতু বনে তবুও যদি ভুলে যাও জাতি ইতিহাসের সেই কথা খুব সহসাই নামবে আবার কুৎসিত কালো দিন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন রবেরই রহম আসবে যখন কাফেরের হাসি ফুরাবে তখন বাজবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসের মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ খুলে ফেরে লোটাবো মোরা আকসার পিঠে সেজদাতে বিজয়ের সুর আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষা আর সবর করা ভরসা রবের উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদিন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন মুসলিম হবে না বিলীন কেদো না ফিলিস্তিন ইসলাম হবে না। তো হ্যালো বন্ধুরা, আমরা সবাই ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা যদি হেদায়েত কপালে রেখে থাকেন হেদায়েত দান করে, আর না হলে যেন ধ্বংস করে দেয়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সামনে আরও নতুন কোনো গজল বা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ।